পুরুষ মানুষ তার কর্মের জন্য সবার কাছে সম্মানিত হয়। পুরুষ মানুষের যখন কর্ম থাকে তখন সবাই তাকে ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান দেয়। আর যখন এই পুরুষ মানুষেরই কর্ম না থাকে তখন সেই পুরুষকেই কিন্তু সবাই হেয় প্রতিপন্ন করে। ইনফ্যাক্ট তার বাড়ির লোকজন, তার ঘরের লোকজন তাকে প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, তাকে ভালো চোখে দেখে না, তাকে উঠতে বসতে বিভিন্ন রকম কথা শোনায়। পুরুষরা জীবনে উন্নতি করে কর্মের জন্য, তবে কিছু এমন পুরুষ আছেন যারা বেশ কয়েকটি কারণে ধ্বংসের দিকে এগিয়ে যায়। তার ভিতর একটা কারণ হলো যে পুরুষগুলো নিজের স্ত্রীদের সাথে খুব রাগ করে আর জিদ করে কথা বলে। স্ত্রী হলো আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। তার সাথে কখনো রাগ করে আর জেদ করে কথা বলবেন না, কারণ আপনার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব সে নিয়েছে। আপনি যখন কষ্টে থাকেন আপনাকে সেই কষ্ট থেকে সেই কিন্তু টেনে তোলে। সেই কষ্টটা কী করে রিকভার করতে পারবেন, আপনার স্ত্রী সবসময় সেটা আপনার সাথে থেকে হ্যান্ডেল করার চেষ্টা করে। এই জন্য কখনো স্ত্রীর উপর বিনা কারণে রাগ এবং জেদ দেখাবেন না। যে পুরুষ স্ত্রীর সাথে বিনা কারণে তর্ক করে, অনেক সময় আপনি বিভিন্ন কারণে বাইরে ব্যস্ত থাকবেন, কিন্তু তার মানে এটা নয় সেই ব্যস্ততার রাগ আপনি আপনার স্ত্রীকে দেখাবেন, আপনার স্ত্রীর উপরে বিভিন্নভাবে তর্ক করবেন, তার সাথে বিভিন্ন রকম ভাষায় কথা বলবেন। এটা ঠিক নয়। যে পুরুষগুলোই তার স্ত্রীর সাথে তর্ক করে তাদের সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে। নাম্বার 3, একজন পুরুষ ধ্বংসের আমি মনে করি প্রধান কারণই হচ্ছে নাম্বার 3, যেটা সে তার স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট নয়। একজন স্বামীর সবসময় উচিত তার স্ত্রী যেমনই হোক না কেন তার সেই অবস্থায় তাকে মেনে নেওয়া, কারণ আপনি তাকে দেখে শুনে বিয়ে করেছেন। বিয়ে করার পরে তাকে বিভিন্নভাবে তার রূপ নিয়ে তাকে খোঁটা দেওয়া বা তাকে কথা শোনানো, এটা একজন পুরুষের পৌরুষত্ব নয়, বরং একজন সত্যিকারের পুরুষ তো সেই যে তার স্ত্রী যেমনই হোক না কেন তাকে সেইভাবে গ্রহণ করে সারা জীবন তার সাথে কাটিয়ে দেয়, তাকে ভালোবাসে, তাকে রেসপেক্ট করে। একজন সত্যিকারের পুরুষ যে কখনো তার স্ত্রীর রূপ নিয়ে তাকে কথা বলে না। একটা মানুষ যদি দেখতেও সুন্দর হয় তবে তার ভেতরে এমনও হাজারো গুণ থাকে যেটা আপনাকে আকৃষ্ট করবে। তাই দেখতে যদিও আপনার স্ত্রী খারাপ হোক না কেন সেই ভালো গুণগুলোকে আপনি খুঁজে বের করুন, আর সেইটার সাহায্যেই আপনি তাকে ভালোবাসতে শুরু করুন। দেখবেন আপনার স্ত্রীর ওই রূপটাকেও আপনার কাছে ভালো লাগবে। নাম্বার 4, যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয়। পুরুষ মানুষ ইনকাম করবে, বাইরে থাকবে, সংসার চালাবে, এটা স্বাভাবিক। কিন্তু বাসায় এসে স্ত্রী যদি কোনো কিছু না করে, স্ত্রীকে সেই জন্য টাকা পয়সার জন্য, ইনকামের জন্য খোঁটা দিবেন, এটা ঠিক নয়। যখনই আপনি এই কাজগুলো করা শুরু করবেন তখন থেকে দেখবেন আপনার সংসারে শুধু অশান্তিই লেগে থাকবে, আপনার সংসার সুখের হবে না। নাম্বার 5, যে পুরুষগুলো নিজের সংসারের দায়িত্ব নিতে চায় না। পুরুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, বিয়ে করেছেন, তখন আপনার দায়িত্বর ভিতরে পড়ে যায় আপনার স্ত্রীকে দেখভাল করা, আপনার স্ত্রীর সব কিছুর দায়িত্ব নেওয়া। কিন্তু সেই দায়িত্বগুলো যদি আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা অবহেলা করেন তখন কিন্তু আপনি একজন সঠিক পুরুষ নয়, আর আপনার স্ত্রী এর জন্য আপনার উপর অভিযোগ করতেই পারে। তাই সব সময় আপনার সংসারের দায়িত্ব আপনাকে প্রপার পালন করতে হবে, আর যদি সেটা না করতে পারেন আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। নাম্বার 6, যে পুরুষ নিজের স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও একাধিক নারীতে আসক্ত থাকে। এরকম অনেক পুরুষ আছেন যারা নিজেদের স্ত্রীদের ঘরে রেখে বাইরে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে, তাদের সাথে ওঠা বসা করে, তাদের সাথে বিভিন্ন রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যেটা একটা পুরুষের ধ্বংসের জন্যই যথেষ্ট। বাইরে যখন বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করেন তখন কিন্তু আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা বুঝতেও পারবেন না, কারণ আপনার স্ত্রী আপনার জন্য বাসায় অপেক্ষা করছে, আপনার জন্য খাবার নিয়ে বসে আছে, তাকে আপনি অ্যাভয়েড করছেন, বরং তাকে অ্যাভয়েড করে অন্য নারীতে আসক্ত হয়ে পড়ছেন, অন্য নারীদের প্রতি খেয়াল রাখছেন, আপনার ঘরের স্ত্রীকে ভুলে গেছেন। তাহলে আপনার জন্য অবশ্যই সাফল্য অপেক্ষা করছে না, বরং আপনার জন্য অপেক্ষা করছে আপনার ধ্বংস।
এই সমস্ত গুণাবলীগুলো যদি কোনো পুরুষের ভেতরে থাকে তাহলে বুঝবেন সেই পুরুষ বেশি দূর এগোতে পারবে না, তার ধ্বংস অনিবার্য।